শত কোটি টাকার গুপ্তধন নাকি লুকিয়ে আছে এই ঝোপড়ির ভিতরেই। আর সেই গুপ্তধনের পাহারায় আছে এক কালনাগিনী বিষধর সাপ, যার ভয়ে কেউ এই ঝোপড়ির ভিতরে এগোতেই চায় না। বন্ধুরা, আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি তার নাম শুনলেই নাকি ভয়ে কেঁপে ওঠে স্থানীয় মানুষের মন। বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকরি ইউনিয়নের যোগীর ভবন, যেখানে আছে এক রহস্যময় স্থান যা সবাই চেনে পদ্মা গোখরা নামে। এই এলাকাটি দেখতে সাধারণ হলেও নামের সাথে রয়েছে অদ্ভুত এক ইতিহাস। যোগীর ভবন নামে যেমন রয়েছে রহস্য, তেমন আছে স্থানীয় মানুষের শত বছরের গল্প। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের কাছে শুনতে পাই এই এলাকা ছিল গহীন জঙ্গল, আর এই জঙ্গলের কোনো এক কন্যারে রাখা হয়েছিল শত শত কোটি টাকার গুপ্তধন। কে রেখেছিলেন সেই গুপ্তধন, কেনই বা রেখেছিলেন, আজও পর্যন্ত কেউ বলতে পারে না। এই জায়গায় নাকি দেখা মেলে এক কালনাগিনী সাপের, এমন সাপ যাকে দেখলেই শরীর হিম হয়ে যায়। এই সাপটি সেই গুপ্তধনের রক্ষক। যতক্ষণ সে আছে কেউ চাইলেই এই গুপ্তধন ছুঁতেও পারবে না। আর যদি কেউ সেই গুপ্তধন ছুঁতেও পারে তবে তার মৃত্যু নিশ্চিত, এভাবেই শোনা যায় স্থানীয় লোকদের মুখ থেকে। অনেকবার লোকজন দল বেঁধে গিয়েছিল এই গুপ্তধন উদ্ধার করার জন্য, কিন্তু কাউকে এগোতে দেয়নি এই বিষধর সাপ। কোনো না কোনোভাবে গাছের ফাঁক থেকে বা ঝোপের ভিতর থেকে দেখা দিয়েছে কিছু একটা, যার কারণে মানুষ ভয়ে দৌড়ে ফিরে এসেছে এই স্থান থেকে। আমি যে কথাগুলো বললাম এগুলো ছিল অনেক বছর আগের কথা। তবে অনেকের দাবি রাতের বেলায় এখানে গেলে দূর থেকে চোখের মতো দুটো আগুনের মতো আলো দেখা যায়, যেন কেউ পাহারা দিচ্ছে। চোখ সরালেই মিলে যায়, আবার ফিরে আসে। এখনো মাঝে মাঝে এই জায়গায় দেখা যায় এক কালনাগিনী সাপের, এমন সাপ যাকে দেখলে শরীর হিম হয়ে যায়। বন্ধুরা, এই জায়গাটি যেহেতু পদ্মা গোখরা নামে, সেই হিসাবে সনাতন ধর্মাবলম্বীরা এখানে পূজা প্রার্থনা করে থাকে। দূর দূরান্ত থেকে ছুটে আসে পূজা অর্চনা করার জন্য। পূজার জন্য এখানে আনা হয় পদ্ম ফুল এবং সঙ্গে আনা হয় দুধ এবং কলা। পূজা শেষে এইগুলো বাটিতে করে রাখা হয়। সবাই বিশ্বাস করে যে পদ্ম গোখরা অদৃশ্যভাবে এসে তাদের দুধ কলা নাকি খেয়ে নেয়, এটাই তারা মন থেকে বিশ্বাস করে থাকে। সত্য কথা বলতে জায়গাটিতে পা রাখলেই বোঝা যায় এখানে কিছু একটা আলাদা আছে। চারিদিকে অদ্ভুত নীরবতা, মাঝে মধ্যে পাতা ঝরার শব্দ, জঙ্গলের ভিতর থেকে যেন কেউ তাকিয়ে আছে। একটা অজানা শিহরণ পুরো শরীরকে ঘিরে ধরে। আমরা আরো ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু যত এগোচ্ছি ঝোপের ভিতর থেকে আসছে অস্বাভাবিক শব্দ। এই কারণে স্থানীয়রা বলে এই জায়গায় চোখে সবকিছু দেখা যায় না, কিছু কিছু বিষয় অনুভব করতে হয়। পদ্মা কুপার নিচেই কি সত্যই আছে হাজার কোটি টাকার গুপ্তধন, নাকি সবটাই গল্প?
কালনাগিনি কি সত্যই পাহারা দেয় সেই অভিশপ্ত গুপ্তধন, নাকি এই রহস্যের আড়ালে লুকিয়ে আছে আমাদের অজানা কোনো ইতিহাস? আমরা সত্যটা পুরো খুঁজে পাইনি, হয়তো ভবিষ্যতে কেউ খুঁজে পাবে। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, পদ্মার গুপ্তা বাংলাদেশের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি, যেখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে আর অদৃশ্য কিছু আপনাকে দেখছে। বন্ধুরা, আমি জনি হাসান সবুজ আজ এই অলৌকিক স্থান থেকে বিদায় নিচ্ছি। তবে দেখা হবে নতুন কোনো ইতিহাসে বা জীবনের গল্পে।